আমার ধুলোবালি জমাবই আমার বন্ধুরা সত্যই আমার ভাল লাগে না এ মিথ্যে শহর রাতের আড়ালে রই আমার ধুলোবালি জমাবই আমার বন্ধুরা সত্যই আমার ভাল লাগে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের দেখতেই পাচ্ছ রোজা লেগে আমি গেলাম লাস্ট পরীক্ষা এইচএস দিতে। আর আজকের আমাদের গুরুত্বপূর্ণ আমাদের স্কুল পুরোপুরি শেষ হয়ে গেছে। এখন জানি না পাস করবো কি ফেল, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখুন, তারাই সব বুঝতে পারবে। কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক। তো প্রথমত প্রতিদিনের মতন আমি সাইরি করার জন্য সাইরিতে উঠলাম। দেখতে পাচ্ছ সময় কত হয়ে গেছে। তো উঠেই আমি আগে সাইরির আগে ব্রাশ করে নিই, এরকম দেখতে পাচ্ছ। তো ব্রাশ আর মুখ ধোয়ার পর কমপ্লিট হয়ে গেল। তো আমি বসে পড়লাম আল্লাহর কাছে দোয়া করতে এবং সাইরি করা শুরু করে দিলাম বিসমিল্লাহ বলে। তো সাইরি করা হয়ে গেলে আমি আবার ব্রাশ করে নিই। আর এখন হচ্ছে দেখতে পাচ্ছ গাইস, এখন কটা বাজে আমি দেখাচ্ছি। দেখো এখন হচ্ছে ফজরের আজান দিতে এখনো টাইম আছে। তো আমি কি করব, আগের ভিডিওর মতন কি স্টাডি করব কি বলছো? না, যেহেতু লাস্ট পরীক্ষা সেহেতু প্রিপারেশনটা ভালো তো নিতেই হবে। তো আমি কি করব, আমি এখন বই পড়বো। আমার বোধহয় 2 সেকেন্ডও হলো না, আর দেখলাম ঘড়ির দিকে চোখ গেল, আর দেখলাম ফজরের সময় কাছাকাছি চলে এসে। তো বইটা ফেলে দিয়ে টুপি পরলাম নামাজের জন্য যেতে হবে। আসসালামু আলাইকুম। তো নামাজের সময় যাই আমি যখন, একটা প্রতিদিনে এই কিস্সাটা হয় যে আমি যখন গলিতে এবারে না গলির থেকে আরও কাউকে দেখতে পাই না, রাস্তায় আমি দেখতে পাই পুরো একদম ফাঁকা। মানে এটা রমজান মাসেও কি ঘুমোতেই থাকে, মানে এমনি সময় কথা না বাদে দেখো রাস্তাটা পুরো ফাঁকা, একটা লোকও দেখতে পাচ্ছি না। তো 2 সেকেন্ডও লাগলো না, দেখতে দেখতে আলহামদুলিল্লাহ আমি মুহিতে সফলভাবে প্রপোজ করে দিয়েছি। আল্লাহ আকবার, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া। তো দেখতে পাচ্ছি এবার আমি যাবো অজুখানায় অজু করতে, এবং অজু করা হয়ে গেলে আমি ডাইরেক্ট যাবো নামাজ পড়তে। দেখতে পাচ্ছ নামাজে একদম কতগুলি লোক আছে, আরও লোক থাকার কথা, কিন্তু অর্ধেক লোক তো মনে হয় ঘুমোতেই ব্যস্ত। এত কম লোকের সাথে, তাও রমজানের সময়, এমনি সময় তো লোকই টের পাওয়া যায় না। তো যাই হোক, সুন্দর নামাজগুলো আমি এক এক করে পড়তে লাগলাম, আর আল্লাহর কাছে ইবাদত করে আর দোয়া করতে লাগলাম সকল মুমিন বান্দা বান্দাদেরকে হেদায়েত দাও, 5 ওয়াক্ত নামাজি বানাও। তো নামাজ পড়া হয়ে গিয়েছে আর আমি বেরিয়ে পড়েছি বাড়ির দিকে। আর আমার ডান দিকটা খুব চুলকাচ্ছিল, কিন্তু বাড়ি গিয়ে দেখি যে ওখানে মনে হয় চচ্চড়ি কি পিঁপড়ে হয়তো কামড়ে নিয়েছে, ফুলে গেছে পুরোটা। দেখতেই পাচ্ছি কিরম ফুলে গেছে, খুব জ্বালা করছিল যখন নামাজ পড়তে আমি আপনাদেরকে বলিনি। তো যাই হোক, আমি এবারে শুয়ে পড়লাম, আর দেখা হচ্ছে কাল সকালবেলা ডাইরেক্ট আপনাদের সাথে। তো সকালে আপনাদের সাথে দেখা হয়ে গেল। এবার ঝপ করে উঠে আমি রেডি হয়ে আসে বললাম ইউনিফর্ম পরতে। তো বেশি না কথা বলে দেখো মুখ কত গেলেস। তো যাই হোক, এবার আমি স্কুল ইউনিফর্মটা পরে নিই, আর পরে আমার রওনা দিতে হবে, কেন কি সময় হয়েই গিয়েছে প্রায়। তো আমি রাস্তায় অন ক্যামেরা বেরিয়েছিলাম, তাই আমাকে দেখে একটা কাকু হাসছিল। তো আমিও কাকুকে দেখে হেসে দিলাম। তো আমি এখন রওনা দিচ্ছিলাম আমার বন্ধুকে নিতে তার বাড়িতে। তো যাবার পথে আমার নজর পড়লো এই ভ্যান চালকের কাছে। তিনি রোজা রেখে ভোর 5টা থেকে বেরিয়ে খেতেই যাচ্ছে একবার। তো এরম লোকেদের জন্য আমার বড় সড়ো দোয়া, এবং আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন এবং নেক আমল করার তৌফিক দান করুন। তো আমার লেজটা খুলে গেল জুতো। আর দেখতে দেখতে আমি পৌঁছে গেলাম আমার বন্ধুর বাড়িতে। দেখতে পাচ্ছ আর একটা বন্ধু আগে ওরাই দাঁড়িয়ে আছে, এই যে এও যাবে, আমি যাবো, আর আমার বন্ধু আছে ও বাইক করে নিয়ে যাবে। তো 3 জন যাবো আমরা টোটাল। দেখতে পাচ্ছ আমার লেজটা খুলে গেলো, তো আমার লেজটা বেঁধে নিলাম আমি। তো ওই দেখো পটাং আবার সেই চমলক্ষ স্টাইলে আবার আসছে, সেই ছাপড়ি স্টাইলে। দেখতে পাচ্ছেন একদম ছাপড়ির লুকে আসছে, দেখো বড় সড়ো ছাপলি একদম। আবার দেখো ইয়ে ছাপড়ি এমসি স্টাইল। দেখতে পাচ্ছি এই বাইক করে যাবো, আর এটা হচ্ছে হেলমেটের নিচে আছে সাবস্ক্রাইবের বাটন, এক্ষুনি টিপে দাও। আরে আমি তো বাইক করে যাচ্ছি না, তো সাউদিতে আমি কেন যাচ্ছি? তো দেখো আছে হেলমেট আছে একজনের কাছে, আর টোটাল আমরা 3 লোক। তো আমাদের পুলিশ ধরতে পারে, ওই জন্য কারণে আমি সাউদিতে যাই এবং ওই পার হয়ে ওদের বাইকে উঠে যাই। এই পারে আমাকে ছেড়ে দেয় অবশ্যই, এবং ওই পারে দাঁড়িয়ে থাকি। দেখতে পাচ্ছ ওরা এসে গিয়েছে। এবার আমি যাব ডাইরেক্ট সেন্টারে, যেখানে আমাদের এইচএস উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। তো চলে এসেছি আমাদের যেখানে এইচএস এক্সাম হবে, লাস্ট এক্সাম। আর এই যে আছে আমাদের বাইক রাখা, আর আমরা এখানে গিয়ে আমাদের বন্ধু বান্ধবের ওয়েট করছি। আর দেখতে পাচ্ছি এখানে আমাদের কটা বন্ধু বসে আছে, আর এখনো সব আছেন। তো এর সাথে আমি স্যাঙ্ক করে দিলাম। তো ভেবেছিলাম ফোন রাখার সেফটি জায়গা হবে তাইদ বাড়ি স্কুটি, কারণ ভেতরে তো কোনো জায়গা নেই ফোন রাখার। তো তাইদ বাড়ি স্কুটিতে আমি আমার মোবাইল দেখে দিলাম, কিন্তু আমার বন্ধু ফোন রেখেছিল। তো বন্ধুর ফোন থেকে এই শ্যুটটা করলাম। দেখতে পাচ্ছি আমার বাকি বন্ধুগুলো আমাকে ঝুট বলেছিল, মিথ্যে কথা বলেছিল, বলে ওদের আজকের এক্সাম নেই বলে, আর ওরা চলে এসেছে। হাট, এর সাথে আবার স্যাঙ্ক করে নাকি মিথ্যে কথা, চল कोई बात नहीं रहा। দেখতে পাচ্ছ লম্বা লাইন লেগে আছে, আর দেখা যাচ্ছে তোমাদের এক্সামের পরে। आप देख सकते हैं हम लोग के साथ यूट्यूबर है, क्या नाम है यूट्यूबर का? আরে ফোন রাকিব আনসারি। ফোন এখানে রাখা রয়েছে, তাই এখনো পরীক্ষা দিচ্ছে। সবাই চলে এসে অর্ধেক বন্ধু চলে গেছে বাড়ি। আর দেখ, হ্যাঁ স্যার বলেন। এই গাড়িতে ফোন আছে, মনে হচ্ছে ভেঙে নিলে একদম। কার গাড়ি আছে? আরে তাইদ বাড়ি আছে। ভেবেছিলাম আমার সব ক্লাসমেটদের সাথে আমার মিট আপ হবে, কিন্তু ফোনটা আমার যেহেতু গাড়ির ভেতরে রাখা, বার করতেও পারলাম না। তাদের সাথে দেখা হলো কিন্তু তুলতেও পারলাম না। আর এই বন্ধুটা হলো দেরিতে, তাই জন্যে এরও ফোন থেকে কিছু তুলতে পারলাম না। তো এই যে আছে তাইর ভাই দেখতে পাচ্ছ, এর জন্য সবার সাথে আবার রক সবাই চলে গেছে, অনেকজনের সাথে মিট আপ হলো।
তো গার্লফ্রেন্ডের ঝামেলা হওয়ার কারণে আমার এই বন্ধুটার খুবই মন খারাপ। আর তাইদ ভাই তো দেখতে পাচ্ছ আলাদাই আন্দাজে চশমা পরে আছে, আর এই দেখো পকেট থেকে পুরো আবার ছাপড়ি মুখ লুক দিচ্ছে। আর এবারে তাইদ ভাই বলছে আমাকে ক্যামেরাটা একটু দে, আমি ব্লগ ইন করি। তো এবার তাইদ ভাই হ্যালো গাইস, তো আমাদের আজকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট দিন ছিল। আমাদের সবাই পরীক্ষা সবার পরীক্ষা কেমন হয়েছে সবাই বলো। এত সুন্দর আছে যে পরীক্ষা না পাস অর ফেল ডাজন্ট ম্যাটার, এক্সাম ইজ ওভার। তো তাইদ ভাই মারাত্মক ব্লগিং দেখার পরে আমরা এক এক করে বেরিয়ে পড়লাম সব বাড়ির দিকে। আর দেখতেই পাচ্ছ রাস্তাটা দেখতে পাচ্ছ কত সুন্দর দেখাচ্ছে। তো আলহামদুলিল্লাহ আমি সফলভাবে বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির দিকে আসার সময় আমি দোকান থেকে একটা মিন্ট কিনলাম ইফতারের পরে গালে দেওয়ার জন্য। আর এটা আমার ভাই গিয়েছিল মার্কেটে, তাই এটা আমি আমার ভাইকে আনতে বলেছিলাম, সে এনেছে। দেখতে পাচ্ছ এর মধ্যে কি আছে, এর মধ্যে আছে জুব্বার রিং, যেটা আমি ঈদের সময় পরবো। আর আপনাদেরকে জরুর দেখাবো, তো জরুর সাবস্ক্রাইব করে রাখো, ব্লগটা দেখা। কি অদ্ভুতই না, এই প্রয়োজনীয়গুলো বই আমাদের এতদিন প্রয়োজন ছিল আর এখন অদরকার হয়ে গেছে। কত পড়ে থাকবে ধুলোবালি মেখে কোনো কোণে, ক্ষয়ে যাবে পাতা, পুড়ে যাবে পাতা, হেরিয়ে যাবে পাতা। ঠিক আমরাও একদিন এইভাবে পৃথিবী ছেড়ে চলে যাব। রুহগুলো থাকবে অন্য জায়গায় এবং শরীর এই দেহে পোকা লাগবে, মাছি লাগবে এবং আমরা যা কর্ম করব তাই ফল আমাদের ভোক্তাতে হবে। তাই এখন থেকে নামাজ পড়া ধরুন অবশ্যই। তো এবার এই ব্লগে বিদায় নেওয়ার সময় এসে গিয়েছে। তো আমি চলে গেলাম জোহরের কাজা আর আসরের নামাজটাকে আদায় করতে। মসজিদে প্রবেশ করে আমি নাকি নামাজগুলো পড়ে নিলাম। আর দেখা হচ্ছে তোমাদের ইফতারিতে। তো দেখতে দেখতে ইফতারের সময়ও হয়ে গেল আর মসজিদে চলে এলাম। আর দেখতেই পাচ্ছ আর ইফতারের ফটো ভিডিও শেয়ার করা যায় না, ওই জন্য আমি ভালো করে দেখাচ্ছি না। তো ইনশাআল্লাহ আবারও তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফিজ। ধুলোবালি জমা বই আমার